It's not surprising that the 24,000 Pakistani prisoners of war now in Dhaka's cantonment should fear the Bengalis' vengeance. But it is never too late to repent, to say Tawbah from the depths of our hearts. But at last, at a formal ceremony, the officers of Pakistan's Army, Navy and Air Force laid down their arms. বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কি ঠিক করে ফেলা উচিত? এই প্রশ্নটা আমাদের অনেকের মাথাতেই আসে। আজ আমরা জানব ইতিহাস, বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক উদাহরণ ও ভবিষ্যৎ সম্ভাবনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরুতেই ইতিহাসে ফেরা যাক। 1947 সালে ভারত ভাগের পর পাকিস্তান গঠিত হয় পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে। দীর্ঘ 24 বছর দুই অংশের মধ্যে বৈষম্য, শোষণ এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব চলতে থাকে। state language of Pakistan is going to be Urdu and no other language. 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর ভয়াবহ নির্যাতন চালায়, যার ক্ষত এখনো অনেকের মনেই রয়ে গেছে। স্বাধীনতার পর দুই দেশের সম্পর্ক অনেকটাই শিথিল। পাকিস্তান শুরুতে তো বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়নি, কিন্তু 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তবে কখনোই সম্পর্ক খুব বেশি উষ্ণ হয়নি। বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আছে, তবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক খুবই সীমিত। বাণিজ্যিক লেনদেনও কম। বিশেষ করে 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের নেতিবাচক মন্তব্যে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে দুই দেশের মধ্যে মাঝে মাঝে ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষার বিনিময় হয়। এখন আসি আন্তর্জাতিক উদাহরণ। বিশ্বের এমন অনেক দেশ আছে যারা একসময় ছিল চরম শত্রু, কিন্তু এখন তারা একে অপরের বন্ধু। জার্মানি ও ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা ছিল চরম শত্রু, কিন্তু যুদ্ধের পর তারা একসাথে ইউরোপীয় ইউনিয়ন গঠন করেছে। এখন তারা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ বন্ধু। 2. যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম। ভিয়েতনাম যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক ছিল খুবই খারাপ, কিন্তু এখন তারা বাণিজ্য, শিক্ষা এবং নিরাপত্তা খাতে একসাথে কাজ করছে। 3. জাপান ও দক্ষিণ কোরিয়া। দীর্ঘ ইতিহাসের দ্বন্দ্ব থাকা সত্ত্বেও এখন তারা পারস্পরিক বাণিজ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা করছে। এই উদাহরণগুলো দেখায় আন্তর্জাতিক রাজনীতিতে আসলে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই হয় না। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলায়। বর্তমান বাংলাদেশে রয়েছে ভারতের নির্ভরশীলতা কাটানো ও পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রক্ষার সুযোগ। বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং যোগাযোগ অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল। এটা আমাদের জন্য সুবিধাজনক হলেও কখনো কখনো সীমাবদ্ধতাও তৈরি করে। যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হয়, তাহলে বেশ কিছু নতুন সুযোগের সৃষ্টি হবে। পাকিস্তান দক্ষিণ এশিয়ার বড় বাজার। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও কৃষিপণ্য পাকিস্তানে রপ্তানি করা যেতে পারে। এতে আমাদের রপ্তানি বাজার বাড়বে। ট্রানজিট ও যোগাযোগ। পাকিস্তানের সাথে সরাসরি ট্রানজিট সুবিধা পেলে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে ও মধ্য এশিয়ার বাজারে সহজে পৌঁছাতে পারবে। শিক্ষা ও প্রযুক্তি। পাকিস্তানের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের। ছাত্র বিনিময়, গবেষণা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানো যেতে পারে। কূটনৈতিক ভারসাম্য। ভারতের পাশাপাশি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারবে। এতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। পাকিস্তানে রয়েছে পারমাণবিক বোমা, যার কিছুটা অংশীদার বাংলাদেশও হবে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন বিনিয়োগ সৃষ্টি। পাকিস্তানের কিছু বড় ব্যবসায়ী ও শিল্পপতি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে পারে, যা আমাদের অর্থনীতিতে নতুন কর্মসংস্থান ও প্রবৃদ্ধি আনতে পারে। এবার আমরা আলোচনা করব কিছু চ্যালেঞ্জ নিয়ে। সম্পর্ক উন্নয়নের পথে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। অনেকে মনে করেন পাকিস্তান এখনও 1971 সালের ইতিহাসকে পুরোপুরি স্বীকার করেনি, আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়নি। কিন্তু সত্য ঘটনা হলো পাকিস্তান ইতোমধ্যে ক্ষমা চেয়েছে এবং বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দিয়েছে। এই ভিডিওটি দেখুন। The country was dismembered, the unity was sundered, and a yawning gap was opened between you and us.
In a sense, it may now be too late to cry over what has happened already. But it is never too late to repent, to say Tawbah from the depths of our hearts. As I said earlier, the people of Pakistan respect your decision. They and the government of Pakistan recognize and respect the sovereignty and independence of Bangladesh. More than that, we wish you rapid progress and prosperity. We extend to you all our goodwill, and we are prepared to cooperate with you to the extent that you desire. 1974 সালের ফেব্রুয়ারিতে লাহোরে অনুষ্ঠিত হওয়া ওআইসির দ্বিতীয় সম্মেলনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দেয়া। যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় 1972 সালের জানুয়ারিতে যেই জুলফিকার আলী ভুট্টো কমনওয়েলথ থেকে পাকিস্তানকে সরিয়ে নিয়েছিলেন, সেই ভুট্টোই 2 বছরের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা বরণ করে নিয়েছিলেন লাহোর বিমানবন্দরে। এছাড়া আরও কিছু চ্যালেঞ্জ আছে। পাকিস্তানের কিছু রাজনৈতিক নেতাকর্মী এখনও বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়। অতীতের ক্ষত এখনও অনেকের হৃদয় থেকে মোছেনি, যদিও নতুন জেনারেশন চলে এসেছে। তাই সম্পর্ক উন্নয়নের আগে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সম্মান ও অতীতের কলঙ্কিত দায় স্বীকার করা অত্যন্ত জরুরি। যদি পাকিস্তান অতীতের ভুলের জন্য অনুতপ্ত বোধ করে, তাহলেই বাংলাদেশের সাথে অবশ্যই সম্পর্ক সৃষ্টির নতুন অধ্যায় চালু হতে পারে। নতুন প্রজন্ম চায় শান্তি, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা। বিশ্বায়নের এই যুগে অতীতের শত্রুতা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়াই বোধ হয় শ্রেয়। বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে যদি ভবিষ্যতে বন্ধুত্ব বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেটা ভেবে দেখা যেতে পারে। দুই দেশের জন্যই বরং এটা হবে লাভজনক। আপনারা কি মনে করেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কি আবার ঠিক করে ফেলা উচিত? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের উৎসাহ আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আশা করি আপনাদেরকে দীর্ঘ এই যাত্রায় পাশেই পাবো। ধন্যবাদ।